আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হাসিবুল ইসলাম বাদশাহ ইটিসফট সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব পিএইচপির ফাংশন, অর্থাৎ পিএইচপিতে ফাংশন কি জিনিস এবং ফাংশন কিভাবে ব্যবহার করে এই বিষয়ক বেসিক কিছু ইনফরমেশন জেনে আমাদের কাজ শুরু করতে হবে। ফাংশন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। ফাংশন হচ্ছে এমন একটা প্রোগ্রামিং ব্লক যেখানে আপনার নির্দিষ্ট কোনো কাজ করার জন্য একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখন এই যে নির্দিষ্ট কোনো কাজ করার ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই ফাংশন রিপিটেড ইউজ হইতে পারে, অর্থাৎ একটা ফাংশন দিয়ে একই কাজকে বারবার ব্যবহার করার জন্য ডিফাইন করা হয়ে থাকে। অর্থাৎ আমরা চিন্তা করব যে একটা ফাংশন লিখলাম যে গো, এবং ফাংশনের মধ্যে লিখলাম গো টু ইয়োর হোম, এবং এই যে ফাংশন লিখলাম গো, এই ফাংশনটা আমরা যতবার ডিফাইন করব ততবারই ডিসপ্লে করবে গো টু ইয়োর হোম। এই যে ব্যাপারটা যে রিপিটেড কাজ করে, অর্থাৎ পুনরাবৃত্তি কাজ করে, এটা হচ্ছে ফাংশনের কাজ। এর যে প্র্যাকটিক্যালি প্রসেস, সেই প্রসেসটা হচ্ছে আমরা আজকের এই ভিডিওতে দেখব। তো চলুন প্র্যাকটিক্যালি কাজ শুরু করে দিই। এবং এর আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনার ইনবক্সে পৌঁছে যায়। তো এই ফাংশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন আর একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। এখন এই বিল্ট ইন ফাংশন আর ইউজার ডিফাইন্ড ফাংশন, এই দুটো আসলে কি? শাব্দিকভাবেই বোঝা যাচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন, অর্থাৎ ইউজার যেটা ডিফাইন্ড করেছে ওটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন, আর বিল্ট ইন ফাংশন যেটা অলরেডি বিল্ট ইন করা আছে এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। পিএইচপিতে হাজার হাজার বিল্ট ইন ফাংশন আছে, যে ফাংশনগুলো জাস্ট আপনি নিয়ে কাজ করতে পারবেন। এই ফাংশনগুলোকে আপনাকে জাস্ট শুধু ইমপ্লিমেন্ট করতে হবে। এই ফাংশনগুলো আপনাকে নতুন করে কিছু করতে হবে না, ইমপ্লিমেন্ট করে আপনি কাজ করতে পারবেন। এইগুলাকে বলা হয় বিল্ট ইন ফাংশন। আর ইউজার ডিফাইন্ড ফাংশন, যেটা আমি একটু আগে এক্সপ্লেন করেছিলাম যে গো নামে একটা ফাংশন থাকতে পারে, সেই ফাংশনটা কিভাবে কাজ করতে পারে। এই ফাংশনের আবার বিভিন্ন সময় আর্গুমেন্ট বা প্যারামিটার থাকতে পারে, আবার নাও থাকতে পারে, এবং এই আর্গুমেন্ট বা প্যারামিটার একাধিকও হইতে পারে। এখন বিষয় হচ্ছে এই যে আর্গুমেন্ট বা প্যারামিটার, এটা থাকবে কি না, বা একটা হবে না একাধিক হবে, এটা ডিপেন্ড করবে ফাংশন যে ইউজার বা যে প্রোগ্রামার বা যে ডেভেলপার ডিফাইন করবে তার উপরে। অথবা বিল্ট ইন ফাংশন ডিফাইন করলে সেটার মেনশন করাই থাকবে যে এর মধ্যে কতগুলো প্যারামিটার থাকবে। তো ভিউয়ার্স, বলছিলাম যে এই ক্লাসে আমরা পিএইচপি ফাংশনস নিয়ে আলোচনা করব। তো মূলত হচ্ছে পিএইচপি ফাংশনসটা কি, এই জিনিসটা একটু আমরা দেখে আসি। A function is a block of statement that can be used repeatedly in a program, অর্থাৎ একটা স্টেটমেন্টের ব্লক, যে কোনো একটা কোডিং স্টেটমেন্টের ব্লক যেটা প্রোগ্রামের মধ্যে ব্যবহার করা হয় এবং রিপিটেড করা যায়, একাধিকবার রিপিট করা যায়, অর্থাৎ একই জিনিসকে বারবার রিপিটেড ইউজ করা যায়। A function will not execute automatically when a page loads, অর্থাৎ যখন একটি পেজ লোড হয়, যেমন এই পেজটি যখন আমি রাইট বাটন ক্লিক করে লোড করব, লোড করার সাথে সাথে ফাংশন লোড হবে না। এখন এখানে সুবিধাটা কি, ফাংশন যদি অটোমেটিক লোড না হয় তাহলে যে জিনিসটা হবে সেইটা হচ্ছে আপনার যে সার্ভারে ওয়েবসাইটটি থাকবে ওই সার্ভারের যে মেমোরি বা রিসোর্স এগুলো কম ব্যবহার হবে। এরপর হচ্ছে এ ফাংশন উইল বি এক্সিকিউটেড বাই এ কল টু দ্য ফাংশন, অর্থাৎ যখন ফাংশনটিকে কল করা হবে তখনই ওই ফাংশনটি এক্সিকিউট হবে, অন্যথায় ওই ফাংশনটি এক্সিকিউট হবে না। এটা হচ্ছে পিএইচপি ফাংশন, এই পলিসিগুলোর উপর ভিত্তি করে কাজ করে। তো এখন আমরা মূলত পিএইচপি ফাংশনের একটা বেসিক যে সিনট্যাক্স, সেই সিনট্যাক্সটা দেখে নেই। প্রথমে হচ্ছে FUNCTION ফাংশন, এটা হচ্ছে লিখতে হবে আগে। এরপর হচ্ছে ফাংশনের নাম। আমি চিন্তা করি আমার ফাংশনের নাম দেয় আমি my_first_FUNCTION, মাই ফাংশন হচ্ছে আমি মাই ফার্স্ট ফাংশন আমি নাম দিলাম, এটা আমি দিলাম জাস্ট নেম। এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। আগে বলেছিলাম যে ফাংশন দুই প্রকার, একটা হচ্ছে ইউজার ডিফাইন আর একটা হচ্ছে বিল্ট ইন। তো এটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। তো এরপর হচ্ছে আপনাকে স্টার্টিং ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো স্টার্টিং ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট দিলে যেটা হবে, আপনি এই যে স্টার্টিং ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আপনার যে মূল কাজ সেই কাজটা করবেন বা সেই লেখাটা লিখবেন। এটাই হচ্ছে আপনার ফাংশনের বেসিক যে সিনট্যাক্স। সেটা প্রথমে হচ্ছে কথাটা লিখতে হবে ফাংশন, তারপর হচ্ছে স্পেস দিয়ে ফাংশন নেম। আপনি যদি ইউজার ডিফাইন ফাংশন, অর্থাৎ আপনি যদি নিজে ডিফাইন করেন তাহলে এখানে আপনার মতো করে
নাম দিতে হবে। মাই ফার্স্ট ফাংশন নামে একটা ফাংশন আমি ক্রিয়েট করলাম, এখানে ECHO ইকো করে দিলাম। কি ইকো করব, আমার ইচ্ছা মতো যে কোনো একটা জিনিস আমি ইকো করে দিই। এখানে দেখলেই দিস ইজ মাই ফার্স্ট ফাংশন, এটা আমার ফার্স্ট ফাংশন, দিস ইজ মাই ফার্স্ট ফাংশন। তো এই যে বিষয়টা ইকো করলাম, এখন যদি এই যে ফাংশন নামটা আমি ডিফাইন করছিলাম এটা যদি যে কোনো জায়গায় আমি জাস্ট শুধু পেস্ট করে দিই, এখানে আমি পেস্ট করে রাখলাম, পেস্ট করার ফলে কি প্রিন্ট হবে, আমি কিন্তু এই জিনিসটা পেস্ট করছি। তো এই জিনিসটা পেস্ট করার ফলে কি প্রিন্ট হবে আমরা একটু দেখি। আশা করা যায় যে দিস ইজ মাই ফার্স্ট ফাংশন এই কথাটাই পেস্ট হয়ে গেছে। এখন যদি এই ফাংশন আমরা একাধিকবার ব্যবহার করি তাহলে দেখি কি হয়, একাধিকবার ব্যবহার করলে কি সমস্যা হয়। একাধিকবার ব্যবহার করে আমরা দেখি যে কি ধরনের সমস্যা হয়। ভুল দেখাচ্ছে, আসলে ভুল দেখাচ্ছে অন্য কারণে, স্টেটমেন্ট ক্লোজিং হয় না এই জন্য ভুল দেখাচ্ছে, এটা কোনো ব্যাপার না। আমরা 4 বার একই ফাংশন কল করলাম, এখন আমরা দেখি যে 4 বার এই জিনিসটা প্রিন্ট হয় কিনা। দেখুন 4 বারই প্রিন্ট হয়ে গেছে, কিন্তু এর মধ্যে বিআর না থাকার কারণে লাইন ব্রেক হয় নাই। আমরা যদি এখানে বিআর দিয়ে দিই, এখানে যদি আমরা বিআর দিয়ে দেই তাহলে আশা করা যায় লাইন ব্রেক হয়ে যাবে। এখানে আমরা বিআর দিয়ে দিলাম, এবার আমরা একটু রিলোড করি, আশা করি লাইন ব্রেক হয়ে যাবে। দেখুন লাইন ব্রেক হয়ে গেছে, অর্থাৎ এই যে এখানে তো আমি ইকো করছি, মূলত এই ফাংশনের মধ্যে হচ্ছে এইখানে আপনি কি কি কাজ করবেন সমস্ত কাজ আপনি এখানে একবার লিখে রাখবেন বা একবার করবেন। এখানে আপনার অনেক কাজ থাকতে পারে, এখানে আপনি চিন্তা করুন যে অনেক কিছু ব্যবহার করবেন, আপনি একটা স্টুডেন্টের টোটাল ইনফরমেশন ব্যবহার করবেন। এই টোটাল ইনফরমেশন ব্যবহার করবেন, টোটাল ইনফরমেশন থেকে আপনি পরবর্তীতে ওই স্টুডেন্টকে বারবার কল করবেন। তো ওই স্টুডেন্টের যে ইনফরমেশন আপনাকে বারবার লিখতে হবে না, আপনি একবার লিখে রাখছেন, যতবার আপনি এই ফাংশনটাকে এরকম টাইপ করবেন বা পেস্ট করবেন বা লিখবেন ততবার অটোমেটিক হচ্ছে এই ফাংশনটা এক্সিকিউট হয়ে যাবে। আমরা দেখি এবার 3 বার আসবে, আশা করা যায়। আগেরবার 4 বার ছিল, এবার 3টা দিয়েছি, 3 বার আসছে। অর্থাৎ মূলত হচ্ছে যেটা আমরা দেখেছিলাম যে একটা কোডকে যখন এক্সিকিউট করা হয় রিপিটেডলি, তো রিপিটেডলি এক্সিকিউট করার জন্য হচ্ছে মূলত এই PHP ফাংশন ব্যবহার করা হয়। তো আমরা যেটা দেখলাম ইউজার ডিফাইন ফাংশন, এটা হচ্ছে ইউজাররা ডিফাইন করবে, এরকম আপনি যে কোনো ফাংশন বানাতে পারেন। কিন্তু ফাংশনের যে নেম দিবেন এই নেমের ক্ষেত্রে বেশ কিছু পলিসি আছে। ভেরিয়েবল নেমের ক্ষেত্রে যেরকম পলিসি আছে, ফাংশন নেমের ক্ষেত্রে এরকম কিছু নির্দিষ্ট পলিসি আছে। এই সমস্ত পলিসি অবলম্বন করে আপনি ফাংশন লিখতে পারেন। তো ফাংশনের নাম সবসময় একটু বড় হলেও এমনভাবে লিখতে হবে এটা বোধগম্য হতে হবে, কারণ এই কোডটা যদি পরবর্তীতে কেউ এডিট করে সেজন্য বুঝতে পারে যে এটা কিসের ফাংশন। আপনি চিন্তা করেন যে ফাংশনের নাম দিলেন STUDENT স্টুডেন্ট। এখন এই যে স্টুডেন্ট ইনফরমেশন নামে ফাংশনের নাম দিলেন, এর মানে হচ্ছে যে কেউ আপনার এই ফাংশনটা দেখলে বুঝতে পারবে যেটা হচ্ছে স্টুডেন্টের ইনফরমেশন। তো এইরকম হচ্ছে আপনি ফাংশনের নাম ইউজ করবেন, ফাংশনের নাম সবসময় হচ্ছে বোধগম্য ভাষায় ব্যবহার করবেন। এই হচ্ছে একটা পলিসি। আন্ডারস্কোর দিয়ে ফাংশন লিখতে পারেন, কিন্তু মাইনাস দিয়ে কোনো ফাংশন লেখা যাবে না, এরকম কোনো ফাংশন হবে না। দেখুন অলরেডি ভুল দেখা দিয়েছে, যেটা চলবে না। তো কোনোভাবেই মাইনাস দিয়ে বা হাইফেন দিয়ে ফাংশন লেখা যাবে না, আন্ডারস্কোর দিয়ে ফাংশন লিখতে হবে। আর একটা ফাংশন লেখার পলিসি আছে, সেটা হচ্ছে আপনি যদি এইভাবে লেখেন যে এখানে স্টুডেন্ট ইনফরমেশন, এই ইনফরমেশনের আইটা আপনি জাস্ট বড় হাতের করে দিলেন। অনেকেই এই পলিসিতে লেখে স্টুডেন্ট ইনফরমেশন ডেটাবেস বা ডিবি, অনেকেই এভাবেও লেখে যে প্রথম যে ওয়ার্ড সেই ওয়ার্ডটা বড় হাতের করে দেয়। এভাবে দিলেও সমস্যা নাই, এভাবে একটা পলিসি, এভাবে আর একটা পলিসি, আপনি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে মূলত ইউজার ডিফাইন ফাংশন। আর আমরা যদি একটা বিল্ট ইন ফাংশন ব্যবহার করি, বিল্ট ইন ফাংশন আমরা চিন্তা করি, এখানে আমরা দি ডেট ডেট PHP ফাংশন বা ডেট ফাংশন PHP আমরা একটু লিখি, ডেট ফাংশন ইন PHP। দেখুন এই যে এখানে ডেট ফাংশন ইন PHP লিখলে ডেট যে ফাংশন সেটা চলে আসবে। আমরা W3 স্কুলসের এখান থেকে দেখি যে এরা কিভাবে ইউজ করছে, এরা হচ্ছে ডেট ফাংশন কিভাবে ইউজ করছে। আমরা একটু জাস্ট কপি করে পেস্ট করব এবং এই ডেট নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব। এটাকে আমরা জাস্ট এখান থেকে যদি কপি করে এইখানে পেস্ট করে দেই, এইখানে যদি পেস্ট করে দেই, এখানে তো অলরেডি একটা বিআর দেওয়া আছে, এখানে যদি পেস্ট করে দিই আশা করা যায় অনেক কিছু চলে আসবে। কি আসবে সেটা আমরা একটু রিলোড করে দেখি যে আসলে কি আসে। আমরা আমাদের পেজটা একটু রিলোড করি। দেখুন ওয়েডনেসডে 7th জুলাই 2:39 PM। এখন এই যে সব কিছু চলে আসলো, এই সব কিছু কিন্তু আমি কোথাও লিখি নাই, আমি জাস্ট এই যে একটা ফাংশন, এই ফাংশনটা ডিফাইন করছি এবং এই ফাংশনটা ডিফাইন করার ফলেই এই সব কিছু অটোমেটিক চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে একটা ফাংশন ডিফাইন করলাম আর সব কিছু চলে আসলো, আমি যদি এই সবগুলো ডিলিট করে দিই, এই দুইটা জিনিস রাখি, আমি যদি এই সবগুলো ডিলিট করে দেই এবং এই দুইটা জিনিস রাখি এবং এটাকে একটু রিলোড করি, দেখি কোনো পরিবর্তন হয় কিনা। দেখুন শুধুমাত্র
এই পর্যন্ত আসছে। অর্থাৎ আপনি যদি এটাও ডিলিট করে দেন তাহলে হচ্ছে আপনার শুধুমাত্র কিবার বা শুধুমাত্র কোন বার আজকে সেই জিনিসটা এভাবে প্রিন্ট করতে পারবেন। ঠিক একইভাবে এরকম পিএইচপির অনেক ফাংশন আছে যেগুলোকে বিল্ট ইন ফাংশন বলা হয়, অর্থাৎ পিএইচপির ব্যাকএন্ডে এগুলো ডিফাইন করা আছে, আপনাকে শুধু কল করতে হবে। তো আমাদের সিরিজের মধ্যে এরকম বেশ কিছু জনপ্রিয় ফাংশন নিয়ে আমরা ভিডিও তৈরি করব। আশা করি আপনারা সেই ভিডিও দেখে এই বিল্ট ইন ফাংশন বিস্তারিত জানতে পারবেন। তো এই ছিল হচ্ছে পিএইচপির ফাংশন। পিএইচপির ফাংশন আমরা জানছিলাম দুই প্রকার, একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। ইউজার ডিফাইন ফাংশন হচ্ছে যে প্রোগ্রামার বা ডেভেলপার সে নিজে ডিফাইন করবে, আর বিল্ট ইন ফাংশন হচ্ছে পিএইচপির ব্যাকএন্ডে এটা ডিফাইন করা আছে, আপনাকে শুধু কল করতে হবে। তো পিএইচপির ফাংশন নিয়ে প্র্যাকটিক্যাল কাজ দেখলেন। পিএইচপি ফাংশন নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। এবং পরবর্তী ভিডিওতে থাকছে পিএইচপির অ্যারে বিষয়ক পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।